কথায় আইসে যায় আপনারা উলামায়ে কিরামরা বলেন ধর্ম ব্যবসায়ী, আমি বলবো যারা জেনারেল রাজনীতি করে এরাই 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। নির্বাচন আসলে সেই সময় ধর্মকে সামনে রেখে টুপি একটা মাথায় বেঁধে ওর বাবা রুমাইল একখান মাথায় দিছে। এর কয়েকদিন আগে উমরা একটা করিয়ে এসে জুব্বু একটা গায়ে দিছে, পান নিচে দিয়ে 1 বিঘে, তাই দিয়ে ঘুরে ঘুরে ভরছে এই বেড়ায়। এরাই 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। কথা কোন ঠিক ঠিক না? আগে নামাজ নাই, নির্বাচনের সময় আসলে গবা গব নামাজ, আসর বাড়ে 4 বার। নির্বাচনের সময় আসলে মেম্বাররা ওরে আল্লাহ, এক আসরের নামাজ 4 বার পড়ছে এক মেম্বার। 2 ওয়াক্তের নামাজ বারবার পড়া যায়। জোহর আর ইশার ফরজ, জোহরের ফরজ আর ইশার ফরজ একাধিকবার পড়া যায়। প্রথমবার হবে ফরজ, পরের কয়বার হবে নফল। আসর, মাগরিব আর ফজর এই 3 ওয়াক্তের 2 বার পড়া যায় না। এই 3 ওয়াক্তের 2 বার 50 বার পড়লেও শেষের কয়বার নফলও হবে না, নিষেধ। শেষের কয়বার নফলও হবে না। আল্লাহু আকবার। আসরের নামাজ মেম্বার নির্বাচনের সামনে নির্বাচন আর 10 দিন আছে। আসর এক জায়গাতে ভরিয়ে গেছে, আর এক জায়গায় গেছে, সে জায়গাতে যে মসজিদের বাইরে লোকজন তাকে নিয়ে কথা বলতে যান। ওই মসজিদ আল্লাহরা যে মসজিদে পড়ছে তারা জানে যে ইনি আসর পড়ছে, এ মসজিদ আল্লাহরা তো জানে না। একে কি করে বুঝতে হবে যে আমি নামাজ পড়ছি? ওই সাথীকে এতটা কথা বলতে থাকে আমি আসরটা সারিয়েছি, যাতে যাকে নিয়ে কথা বলতে ওরা বুঝবে যে হ্যাঁ আমাকে মেম্বার নামাজি, ভোট দেওয়া যায়। নির্বাচন শেষ, পাশ করুক আর ফেল করুক, টুপিটা জমা দিয়ে থুয়ে যা তাই। কর্মকারের লোহা, এই যে আমাকে নিতাই কর্মকার না পাঙ্কাস স্যার, নিতাই না নিতাই, এই জায়গায় আইছি বলে মনে পড়ছে, তা মনেই থাকে না। আমি বহু লোহা লক্কর বানাইছি ওনারে, যে ওনার কাছে যাইতাম বহু। তারাইল বুকের মাদ্রাসায় পড়াকালে মাদ্রাসার হাতিয়ার টাতিয়ার আমি হাতে বানাইতাম, 5 লজিং থাকতাম, সেই সুবাদে পরিচিত ছিল। তো আমি ওই নিতাই কর্মকারের ওই জায়গায় যে লোহার বাড়ির আওয়াজটা মিলেইতাম, এর শব্দ বিভিন্ন শব্দের বিভিন্ন রকম ইয়ে হয় না, যে ওই যে আম আইটলি পাখি ডাকে কোকিল, সেই সময় কি কয়? বউ শস্য কোট, বউ শস্য কোট, এই কয় না আমাকে? ও তো ওর বাসায় ডাকে, আমরা কেউ বউ শস্য কোট। তো নিতাই কর্মকারের লোহার বাড়ি কিরম? ওই একজন তো দাঁড়াই বাড়ি, 5 কেজি হেমার দিয়ে কাঁচা দিয়ে পুলু বাড়ি, আর মুরব্বী কর্মকার ছোট্ট একটা বাড়ি দেয়, তাই না? দেখছেন না? 2 বাড়ি মিলে শব্দ কি? যেই সেই, যেই সেই, যেই হেমার আলাদা, সেই এলো কর্মকারের। এই যেই সেই, তার মানে লোহাই কয় বাইরেও আর যা করো, পোড়াও আর যা করো, আমি লোহা জীবনও রূপ হব না, আমি লোহা জীবনও সোনা হব না, বেশি বেশি কাশি কুদাল হতে পারি, কথা কন না? কিন্তু যেই সেই একটু পরিবর্তন। আমি লক্ষ্য করি যে জোরে বাড়ি ওর বাড়িতে তো লোহা লম্বায়, তো উনি যে বসে একটা টোহা বাড়ি দেয়, ওতে কি হয়? পরে দেখলাম যে না, ওটা হলো দিক নির্দেশনা। ও দেখা যায় যে এই জায়গা দাও, এই জায়গা দাও, ও জায়গা চিনে দেয়। 2 মিলে যেই। মেম্বার নির্বাচনের আগে নামাজ পড়ছে, নির্বাচনের পরে যেই সেই। চেয়ারম্যানের একই অবস্থা, উপজেলা চেয়ারম্যান একই অবস্থা, এমপি মহোদয় সকলের একই অবস্থা। দোস্তরে তোমার দায়িত্ব পর্যন্ত শেষ না, তোমার দায়িত্ব হলো কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল, সকলে রাখাল। যাকে যেখানে রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাক তার কাছ থেকে সেই রাখালি বুঝে আদায় করে নেবে। আমি সংসারের গার্জিয়ান, ফ্যামিলির সদস্যদের নামাজ আমার কাছ থেকে আল্লাহ আদায় করবে। আপনি মেম্বার ওয়ার্ডের গার্জিয়ান, আপনার উম্মতের ভিতরে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন কিনা? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ কসম খাইলেও মিথ্যাবাদী হব না। আমি মাওলানা নাসির 30 বছর যাবত যদি এই ধানকোড়া ওয়ার্ডের ভিতরে নামাজের ওয়াজ করি, তাতে আমি যতটুকু হলো সফলতা অর্জন করতে পারবো, নামাজি বানাইতে পারবো। মেম্বার সাহেব যদি মাত্র 1টা চিল্লা, 2টা চিল্লা, 2 চিল্লা 3 চিল্লা পর্যন্ত মেহনত করে, মেম্বার সাহেব যদি 1, 2, 3টা 4টে মাস মেহনত করে, নিজে নামাজ পড়ে, তার চাইতে বেশি মানুষকে নামাজি বানাইতে পারবে। কথা কোন ঠিক কি ঠিক না? একটা পুলিশ লাইনের ভিতরে যাইয়া, পুলিশ লাইনে 500, 600, 1000 পুলিশ থাকে, আমি সারা জীবন যদি কন্ট্যাক্ট নেই যে আপনার 500 পুলিশকে নামাজি বানাই দেব, আমার দ্বারা জীবনও সম্ভব হবে না। কিন্তু এসপি সাহেব যদি দায়িত্ব নেয়, মাত্র 1 ঘন্টার ভিতরে সব পুলিশদেরকে নামাজি বানাইতে পারবে। কথা কোন ঠিক কি ঠিক না? উনি বলবে আমার লাইনে চাকরি করতে হলে নামাজ পড়া লাগবে, উনি পুরো স্টাফ ধরে নামাজি বানাইতে পারবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনারা সকলে রাখাল, যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাক তার থেকে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে
নেবে। নবী আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, নামাজের ক্রিয়া একটা বললাম, রাতভর বললেও শেষ হবে না। আল্লাহ পাক বলেন নামাজ বলেন কয় ওয়াক্ত? সবাই একবার বলেন কয় ওয়াক্ত? ইদানিং একদল বেরোইছে নামাজ 3 ওয়াক্তর দাবিদার। তারা নিজেকে আহলে কুরআন বলে দাবি করে। যদি কেউ আহলে কুরআন বলে দাবি করে, ওরে ধুলাই দেবেন, জুতোই দিয়ে, তাতে যদি গুনাহ হয় তাহলে গুনার বোঝা হুজুরকে গাড়ে উঠে দেবেন। আমিও খানিক বহন করতে রাজি আছি। যারা আহলে কোরআন দাবি করে ওরা কোরআনের কিছুই বোঝে না। ওরা বলে নামাজ 3 ওয়াক্ত, একটু কান্না নাউজুবিল্লাহ। নামাজ কি 3 না 5? নবী পাক বলেন খামসু সালাওয়াতিন ইফতারাযাকুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। মান হাফাযা আলা সালাওয়াত, নবী পাক বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি কিসাল, আল্লাহ তাআলা তাকে 5 বিনিময়ে 5টা পুরস্কার দেবে। 1 নম্বরে ইরফান হুজিকুল আইশ, এ যুবক চাকরি বাকরি কিছুই পাইতেছো না, ব্যবসা বাণিজ্য উন্নতি নাই, তোমার কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। তুমি মুসলমানের সন্তান যদি হও তাহলে জাগতিক উন্নতি পাইতে হলে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো। মানে হাফাযা আলা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ পড়বি, ইরফান হুজিকুল আইশ, 1 নম্বরে দুনিয়ায় অভাব থাকবে না। 2 নম্বরে ওয়াদাবুল কবর, নামাজি ব্যক্তিকে আল্লাহ কবর আযাব দিবেন না। 3 নম্বর হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে আমরু আলা সিরাতে কালবার, 30,000 বছরের পথ পুল সিরাত, বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে পুল সিরাত পার হয়ে যাবেন, কোনো কষ্ট পাইতে হবে না, চিন্তা করা লাগবে না। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইবেন। 5টা পুরস্কার নামাজের বিনিময়। এবার কয় নামাজ তো পড়ি, কিন্তু 1 নম্বর পুরস্কারই তো পাই না। আর সাইডে তো মরার পরে 1 নম্বর হলো দুনিয়ায় রুজির অভাব তো কাটে না। আগেও যেমন ছিলাম অভাবে, এখনো তেমন নামাজ পড়ি, তো নামাজের সেই ফলাফল তো পাই না। নামাজের ফলাফল না পাওয়ার কারণ হলো নবী পাক বলেন নামাজের পুরো ফলাফল পাইতে হলে নামাজটা কেমন হতে হবে? ওই রকম নামাজ না পড়লে কোনোদিন নামাজের ক্রিয়া পাবা না। নামাজ কেমন হবে? হুজুর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো এইরকম পড়ো। কার নামাজ? আমার নামাজ রসুলের নামাজের মতো। একটু বলেন কার নামাজের মতো? একটু কার? রসুলের নামাজের মতো নামাজ হইলে তাহলে নামাজের পুরস্কার আপনি পাইবেন, নামাজের রেজাল্ট আপনার কাছে প্রমাণ হবে, নামাজের ক্রিয়া আপনার ভিতরে প্রমাণ হবে। রসুলের নামাজের মতো নামাজ, রসুলের নামাজ আমি তো দেখি নাই, পড়বো কি করে? হুজুর কয় আমার নামাজ আমি রেখে যাচ্ছি, কাদের মাধ্যমে? তাদের মাধ্যমে। তাদের নামাজ দেখলে তুমি আমার নামাজের মতো নামাজ হবে। কাদের মাধ্যমে? হুজুর বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নায়েবে নবী, উলামায়ে কিরাম নায়েবে নবী। আমার নামাজও যেমন, আমার আলেমদের নামাজও তেমন। আমার আলেমদের নামাজ দেখা মানে আমার নামাজ দেখা। তুমি আলেমের নামাজ দেখে নামাজ শেখো, আলেমের নামাজ দেখে নামাজ শেখো। আল্লাহ নবী কোন হাদিসের মধ্যে বলে নাই ইন্নাল ইঞ্জিনিয়ার ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল পুলিশ অফিসার ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল এমএ পাস ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল ডিসিএসপি ওয়ারাসাতুল আম্বিয়া। এই সমস্ত একটা হাদিসও নাই। যারা বিভিন্ন জায়গা থেকে রিটায়ার্ড করে তবলিগে 3 চিল্লা দেবে, ওরা ওয়ারাসাতুল আম্বিয়া, এ কথা নবী বলেন নাই। হুজুর বলেছেন উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নামাজের মতো নামাজ পড়ো, আর আমি থাকবো না, আমি চলে যাব। আমার পরে আমার নামাজের মতো নামাজ পড়তে হলে উলামায়ে কেরামের নামাজ দেখো। উলামায়ে কেরাম যেভাবে পড়ে ওইভাবে পড়ো। বন্ধুরে বলতে রাতভর সময় লাগবে, বহুত মশালায়ের সামনে আমার সময় নেই, আমার সময় একেবারেই শেষ হয়ে গেছে, আর 1 মিনিটও নাই। শুধুমাত্র হিদায়াত দিয়ে গেলাম। হিদায়াত মানে পথ দেখানো, ইরাতুত তরিক, পথ দেখানো। আমি পথ দেখালাম। সামনে নামাজের থেকে এই পুরস্কার, এই নামাজের এই প্রতিদান, নামাজের এই রেজাল্ট যদি আমাকে পাইতে হয়, তাহলে নামাজ নবী পাকের নামাজের মতো নামাজ পড়তে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? এখন এই নামাজ শিখবো কোন জায়গায়? এক মূর্খ আর এক মূর্খর নামাজ দেখলে তো শেয়া যাবে না। হ্যাঁ কথা কান দেই যে অশিক্ষিত তবলিগি গেছে, আর সাথে একজন আলেমও নেই। হুজুরের সাথে কেনতাম, একজন হুজুর নেই। যাইয়েন মসজিদের মধ্যে মস্ক করতেছে, ইয়ানা বুধু ইয়ানা স্তাইন, ইয়ানা বুধু। কি বলে কি? আলাদা কোরআন শরীফ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সে কা পড়ানিওয়ালা কা কতি পারে না, যারে পড়াচ্ছে সে কয় হুজুরকে দি কা কতি শুনি, তুমি ও কও কে? বাড়াবাড়ি আর বানাবে, হুজুর ভাই বাড়াবাড়ি শেষ করছে। বাড়াবাড়ি নিষেধ।
40 দিন ঘুরে সেরে রান্না বান্না পিকনিক খাওয়া ছাড়ার কিছু শেখা যাবে না। ইস্তেমার মাঠে যাবেন, ইস্তেমায় যাবেন আমরা গোপালগঞ্জেরা 3, 4, 5 ফেব্রুয়ারি 3, 4, 5 ফেব্রুয়ারি আমাদের ইস্তেমার তারিখ। প্রতিজ্ঞা নিয়ে যাবেন। জীবনে বহুত জায়গা শিক্ষা সফরে গেছেন, বহুত নোংরা আড্ডায় সময় লাগাইছেন যুবকরা, একটা চিল্লা আল্লাহর রাস্তায় দিয়ে ওখান থেকে হাজার হাজার উলামায়ে কিরাম যাবে ইনশাআল্লাহ। এবং বিশেষ করে রমজান মাসে আলেমরা তাবলীগে বেশি যায়, হুজুরদের সাথে থাকবেন, আল্লাহর রহমতে কোরআন পড়া শিখতে পারবেন। নবী পাকের নামাজ আপনাকে প্র্যাকটিক্যালি হাতে ধরে শিখাই দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীওয়ালা নামাজ সুন্দরভাবে পড়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব তুমি নিজে তিলাওয়াত করো, উম্মতকে অর্ডার করো তিলাওয়াত করো, তিলাওয়াত করো। হুজুর বলেন নাই, আল্লাহ বলেন নাই যে তরজমা করো। আল্লাহ বলছেন উতলু, উতলু মানে তিলাওয়াত করো, উতলু মানে তিলাওয়াত করো। শুধু তিলাওয়াত, এ তিলাওয়াতেই নেকি। সবাই তর্জমা পারবে না, এটা আল্লাহ জানে কি জানে না? কয়জনে তর্জমা পারেন? মৌলানা পাশ করছে, তারপরও আলহামদুলিল্লাহ তর্জমা জানে না, এরকম মৌলানাও আছে। আর সাধারণ পাবলিক জীবনেও তর্জমা পড়ে নাই, তারা কি করে তর্জমা করবে? আমাদের ভিতরে একদল, তার ভিতরে বর্তমান নগদ মুরব্বী একজন, দাওয়াত ও তাবলীগের শীর্ষ মুরব্বীদের ভিতরে একজন জনাব সাদ সাহেব, উনার মতো মানুষও কয় যে কুরআন শরীফের তরজমা না জানিয়ে পড়লি নেকি হয় না। কত বড় একটা বিপদে ফেলেন। এর এই কথার উদ্দেশ্য কি হতে পারে আমি জানি না। আমার যেটা বুঝে আসে, দুনিয়ার থেকে সাধারণ পাবলিকের জবান থেকে তিলাওয়াতকে সরাই দেওয়া। সাধারণ পাবলিক যারা একটু কোনো মতে দেখে দেখে ডেকরায় ডেকরায় তিলাওয়াত করতে পারে, এরা যে বয়সে চলে আসে এ বয়সে আর তর্জমা শিখার বয়স নাই, তর্জমা শেখার মেজাজ নাই, তর্জমা শেখার সময় নাই। এইসব মানুষ একটু দেখে দেখে পড়ে, তারা যদি তা পড়লে নেকি না হয় তাহলে তার পড়িয়ে কি লাভ? কাজে কাজে বাদ দিতে বসে থাকবে। দুনিয়ার থেকে তিলাওয়াতের পরিমাণ কমানোর একটা কুপরিকল্পনা। নবী পাক বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কালামে পাক কুরআনে মাজিদ থেকে যদি তুমি একটা অক্ষর পড়ো, একটু বলেন কয়টা অক্ষর? অনলি একটা অক্ষর যদি পড়ো, ফালাহু হাসানাতুন, তাকে এমন নেকি দেওয়া হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, অন্য নবীর উম্মতের 10টা নেকি সমপরিমাণ। খুলাসা তরজমায় একটা হরফ পড়লে 10টা নেকি দেওয়া হবে। আর দুনিয়ার সবাই জানে একটা হরফের কোনো অর্থ হয়? একটা হরফের অর্থ হয় না। আলিফের কি অর্থ, বার কি অর্থ, তার কি অর্থ, সার কি অর্থ, কোনো অর্থ নাই। একটা হরফের কোনো অর্থ হয় না। কুরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে দেখবেন কাটা কাটা কিছু হরফ আছে, যে হরফগুলোতে জের জবর পেশ দেয়া নাই। আরবিতে বলে তাফসীরে ভাষায় হরফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, হামিম, আইন সিন কফ, আছে না এগুলো? নুন, এরকম একটা একটা কাটা কাটা হরফ আছে যার উপরে জের জবর পেশ নাই। এই হরফগুলোর তরজমা করতো নবী পাকও কেউ অর্ডার করে নাই। মুফাসসিরিন কিরাম সকলে একমত। রইসুল মুফাসসিরিন সারা দুনিয়ার সমস্ত নবী পাকের পরে সাহাবায়ে কিরামদের জামানা থেকে নিয়ে আজও পর্যন্ত যত মুফাসসিরিন আসছে, সব তাফসীর কারকদের লিডার হলেন, নেতা হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পর্যন্ত বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এই অক্ষরগুলোর তরজমা একমাত্র আল্লাহই জানে। অথচ এই আয়াত, এই আলিফ লাম মিম সম্পর্কে হুজুর বলেন, আলিফ লাম মিম 3টে অক্ষর যদি কেউ পড়ে কমপক্ষে তাকে 30টা নেকি দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। এরপরে হুজুর নিজেই বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম 3টে অক্ষর মিলে একটা অক্ষর, বল আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা আলাদা অক্ষর, লাম একটা আলাদা অক্ষর, মিম একটা আলাদা অক্ষর।
3টি অক্ষর বললে 30 নেকি হুজুর ঘোষণা দিলেন। আর সাদ সাহেব বলে এই 3টি অক্ষরের তর্জমা না জানলে নেকি হবে না। এইরকম ভ্রান্ত আকীদা আমাদের ভিতরে ছড়াইয়া সারা দুনিয়ার সুন্দর একটা নেজামি কাজ, যেই কাজের ভিতরে কোনো বিশৃঙ্খলা ছিল না, কত মিল মোহাব্বত ছিল, দাওয়াত ও তবলিগের কাজ, সেই কাজের ভিতরে গ্যাঞ্জাম বাধাই দিয়া মানুষ হত্যা করার জন্য একদলকে উদ্বুদ্ধ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না?